বৈষম্য বিরোধী আর এনসিপি নেতাদের চাঁদাবাজির ভিডিও গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে এখন ভাইরাল। রাজধানীতে আওয়ামী লীগের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় গিয়ে 10 লাখ টাকা চাঁদা নিয়েছিল 5 বৈষম্য বিরোধী নেতা। এদের মধ্যে একজন আবার অন্তর্বর্তী সরকার গঠিত পুলিশ সংস্কার কমিটির সদস্য। সরকার সমর্থক কিংস পার্টি এনসিপির বি টিম বলে পরিচিত এই বৈষম্য বিরোধী নেতাদের চাঁদাবাজির খবর এতদিন নিয়মিত বিরোধীতে গণমাধ্যমে আসলেও সরকার বরাবরই থাকে চুপ। সরকারের একটি গোয়েন্দা সংস্থা এর মধ্যে বৈষম্য বিরোধী ও এনসিপি নেতাদের দেশব্যাপী চাঁদাবাজির তথ্য সংগ্রহ করে সরকারকে রিপোর্টও দিয়েছে। সেই রিপোর্টের তথ্য অনুযায়ী বৈষম্য বিরোধী ও এনসিপি নেতাদের চাঁদাবাজি থেকে পুলিশ, সেনাবাহিনীও বাদ যাচ্ছে না। গ্রামের স্কুল শিক্ষক, এমনকি কৃষকের কাছ থেকেও তারা চাঁদা নিচ্ছে। আর স্থানীয় আওয়ামী লীগ নেতা হলে চাঁদা না দিলে মবের ভয় দেখে গ্রেপ্তার করানো হয়। দু একটি ঘটনা মিডিয়াতে আসলে সংগঠন দুটি থেকে জড়িতদের বিরুদ্ধে লোক দেখানোর শোকজ নোটিশ দেওয়া হয়। এমনকি পুলিশ গ্রেপ্তার করলেও অদৃশ্য হাতের ইশারায় তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়। এমনকি চাঁদাবাজির জন্য রাজধানীতে তারা টর্চার সেলও খুলে বসেছে। গোয়েন্দা রিপোর্টটিতে মার্চ থেকে গত 5 মাসে কমপক্ষে 25টি বড় চাঁদাবাজির ঘটনা উল্লেখ করা হয়েছে। এই 5 মাসে সংগঠন দুটির নেতারা কমপক্ষে 2,000 কোটি টাকা চাঁদাবাজির মাধ্যমে হাতিয়ে নিয়েছে। রাজধানী ঢাকার বাইরে চট্টগ্রাম, রংপুর, সাতক্ষীরা, বরিশাল ও খুলনায় এনসিপি এবং বৈষম্য বিরোধী নেতারা বেশি চাঁদাবাজি করছে বলে অভিযোগ করা হয়েছে রিপোর্টটিতে। সরকারি সংস্থাগুলোর আশঙ্কা, এমন অবস্থা চলতে থাকলে ডক্টর ইউনূসের নিয়োগকর্তা বলে পরিচিত এনসিপি ও তাদের অনুসারীরা দেশের সবচেয়ে বড় চাঁদাবাজ দলে পরিণত হতে পারে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। রাজধানীর গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে 50 লাখ টাকা চাঁদা চেয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 ও গণতান্ত্রিক ছাত্র সংসদের 1 নেতা সহ মোট 5 জন। সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ তাদের গ্রেপ্তার করে 7 দিনের রিমান্ডে নিয়েছে। এরা হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য মোহাম্মদ সাকা দাউন, সিয়াম ও সাদাব, গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক রিয়াদ। এদের মধ্যে রিয়াদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি, মন্ত্রণালয়ের সরকারি কমিশন সদস্য ছিলেন তিনি। আটকের পর এই 5 জনকে তাদের সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। মুখ রক্ষার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া বাকি সব কমিটি বাতিল করা হয়েছে। অবশ্য এতদিন যে মব তৈরি করে চাঁদাবাজি করা হচ্ছিল, 27শে জুলাই আদালতে চাঁদাবাজরাই সেই মবের শিকার হয়েছে। সেখানে অবশ্য আওয়ামী লীগের কেউ ছিল না, ছিল বিএনপি পন্থী লোকজন। দর্শক, গত বছর কোটা সংস্কার আন্দোলনের সময় গঠিত হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর নেতারা ফেব্রুয়ারিতে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নামে নতুন রাজনৈতিক দল গঠন করে। সরকারের পৃষ্ঠপোষকতায় যারা গত কয়েক মাস ধরে নিজেদের প্রচার কাজ চালিয়ে যাচ্ছে। বৈষম্য বিরোধীদের মধ্যে যারা এখনো ছাত্র, তাদের একটি গ্রুপ এনসিপির ছাত্র সংগঠন বাকসাস গঠন করে। তখন ধীরে ধীরে স্থবির হয়ে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দলীয় কোন্দলের কারণে উমামা ফাতেমার নেতৃত্বে বাম ঘনার একটি বিশাল গ্রুপ বেরিয়ে যায়। পরে বৈষম্য বিরোধী নতুন কমিটি হয়, মূলত এনসিপির ছত্রছায়ায় পরিচালিত হয় বাকসাস আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, সমন্বয় পরিচয় এই 3 সংগঠনের ব্যানারে চাঁদাবাজি এখন ওপেন সিক্রেট। তাই প্রশ্নের মুখে এনসিপি আর তার 2 ভ্রাতুষ্পুত্র। দর্শক, সরকার একটি গোয়েন্দা সংস্থা এই 3টি সংগঠন সম্পর্কে সরকারকে কয়েকদিন আগেই এক রিপোর্টের মাধ্যমে সতর্ক করেছে। প্রতিবেদনটিতে উঠে এসেছে বৈষম্য বিরোধী ও এনসিপির চাঁদাবাজির নানা কাহিনী। রিপোর্টটিতে বলা হয়েছে, এদের চাঁদাবাজি এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যা থেকে সেনাবাহিনীর গাড়ি, পুলিশের মেলা, গ্রামের শিক্ষক, এমনকি কৃষক কেউ বাদ যাচ্ছে না। এনসিপি নেতাদের চাঁদাবাজি থেকে যে সরকারি সংস্থাগুলো বাদ যাচ্ছে না, তা কয়েকটি ঘটনা তুলে ধরলেই পরিষ্কার হয়ে যাবে। খুলনায় পুলিশের উদ্যোগে একটি মেলার জন্য 10 লাখ টাকা চাঁদা চেয়েছিল স্থানীয় বৈষম্য বিরোধী নেতারা। 3 লাখ টাকা আদায় করেছে, কিন্তু আবারও চাঁদা দাবি করলে 1 মিনিট 36 সেকেন্ডের একটি অডিও ক্লিপ ভাইরাল করে দেয় মেলার আয়োজকরা। ক্লিপে আয়োজক মন্টু মিয়াকে বলতে শোনা যায়, আমার কাছে 2 লাখ টাকা রেডি আছে। উত্তরে আজাদ বলেন, আমি পারবো সবাইকে ঠান্ডা করতে যদি 10 লাখ টাকা দেন, কেউ ঘুরেও তাকাবে না। অবস্থা বেগতিক দেখে 7 জুলাই তানভীর ও আজাদকে শোকজ করেছে বৈষম্য বিরোধীদের কেন্দ্রীয় কমিটি। কিন্তু এর পরদিনই তারা আবার চাঁদাবাজিতে নামে।
24শে জুলাই ঝিনাইদহের মহেশপুরে বৈষম্যবিরোধী দুই নেতা হাতে নাতে চাঁদাবাজির সময় আটক হয় স্থানীয় জনতার হাতে। গত 30শে মে দিনাজপুরের পার্বতীপুরে চাঁদার জন্য পণ্যবাহী ট্রাক আটক করে এনসিপি নেতা তারিকুল ইসলাম, কিন্তু তিনি জানতেন না ট্রাকটি ছিল সেনা কল্যাণ সংস্থার। সেনাবাহিনীর সদস্যরা তখন তাকে হাতে নাতে গ্রেপ্তার করে। তাকে ছাড়ানোর জন্য ঢাকার মন্ত্রীপাড়া থেকেও ফোন যায়। এনসিপি নেতাদের চাঁদাবাজি থেকে বাদ পড়েনি কৃষকও। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা শাখার সদস্য, বুড়িচং উপজেলা এনসিপি সদস্য নিহাজ সিদ্দিকী ও সমন্বয়ক কামরুজ্জামান পিয়াস কৃষকের কাছ থেকে চাঁদা নিচ্ছেন এমন খবর বেরিয়েছে গত 1 জুলাই। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী দেশব্যাপী এনসিপি নেতাদের চাঁদাবাজি ব্যাপক হারে বাড়তে থাকে গত রমজান থেকে। সে সময় ইফতার পার্টি নামে ব্যাপক হারে সারা দেশে চাঁদাবাজি শুরু করে দলটি। মব সন্ত্রাসের ভয়ে ব্যবসায়ীদের তখন থেকে নীরব চাঁদাবাজি সহ্য করতে হচ্ছে। গত মার্চে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির ব্যানারে ইফতার পার্টির জন্য খুলনায় কয়রা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক গোলাম রাব্বানীর নেতৃত্বে ব্যাপক চাঁদাবাজি পত্রিকার হেডলাইন হয়েছিল। অথচ তখন কয়রাতে এনসিপির কোনো কমিটি ছিল না, কিন্তু বৈষম্যবিরোধীর ব্যানারে এনসিপির ইফতার পার্টির জন্য চাঁদাবাজি চলতো। গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, এনসিপি ও বৈষম্যবিরোধী চাঁদাবাজির মার্চ থেকে কমপক্ষে 10টি অডিও ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। মার্চে রংপুরের হাজিরহাট এলাকায় গ্রিন সিটি ইকো পার্ক নির্মাণ প্রকল্পের এক কর্মকর্তার কাছে 1 লাখ টাকা দর কষাকষির ভিডিও ফাঁস হয়। ওই ঘটনায় অভিযুক্ত নাহিদ হাসান খন্দকারকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দিলেও তাকে গ্রেপ্তার করতে দেয়নি সেই অদৃশ্য হাত। 21শে মে মানিকগঞ্জে সংগঠনটির 2 নেতাকে পুলিশ গ্রেপ্তার করে চাঁদাবাজির জন্য। 15ই মে খুলনায় সংগঠনটির 8 জনকে একই অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ। গত 7ই মার্চ রাজধানীর কলাবাগান থানা এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সালাউদ্দিন সালমান সহ 14 জনকে গ্রেপ্তার করেছিল যৌথ বাহিনী। তাদেরকে কলাবাগান থানায় হস্তান্তর করার পর মামলা হয়েছিল, কিন্তু অদৃশ্য হাতের ইশারায় তারা ছাড়া পেয়ে যায়। গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, মবের ভয় দেখিয়ে ত্রাস তৈরি করে চাঁদা আদায়ের কৌশল অ্যাপ্লাই করছে সংগঠন দুটির নেতারা। 6 জুলাই চট্টগ্রামে চাঁদা না পেয়ে মব তৈরি করে মেঘনাদ পেট্রোলিয়ামের কর্মচারী ও জামাত নেতা নওশেদ জামালকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয় বৈষম্য বিরোধী নেতারা। আবার মব তৈরির মাধ্যমে চাঁদাবাজি করতে গেলে পুলিশ যখন ধরে তখন তাদের থানায় গিয়ে ছাড়িয়ে আনেন এনসিপি নেতারা। প্রতিবেদনটিতে বলা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপি নেতাদের চাঁদাবাজির প্রতিবাদে স্থানীয় পর্যায়ে অনেকেই সংগঠন দুটি থেকে পদত্যাগ করে প্রতিবাদ জানিয়েছেন। গত 1 জুন বরিশালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক সহ 3 নেতা পদত্যাগ করেন। তারা সংগঠনের অন্যদের বিরুদ্ধে চাঁদাবাজি ও মব সৃষ্টির অভিযোগ করেন। রংপুর, কুড়িগ্রামে বৈষম্য বিরোধীদের চাঁদাবাজি এতটা বেড়েছে যে স্থানীয় প্রশাসন এ নিয়ে কয়েক দফা সরকারের কাছে রিপোর্ট পাঠিয়েছে। গত 18ই মে একযোগে সংগঠনটি রংপুর জেলার 16 নেতা পদত্যাগ করেন। পদত্যাগ করা নেতাদের অভিযোগ, কমিটির কয়েকজন শীর্ষ নেতা চাঁদাবাজি, টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্য সহ নানা অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। তারা কোটি টাকা হাতিয়ে নিয়েছেন, আর সে টাকার ভাগ নিয়মিত চলে যায় এনসিপি ঢাকার শীর্ষ নেতাদের কাছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর কমিটির মুখপাত্রকে গত 8ই মার্চ সাময়িক বহিষ্কার করা হয়েছিল। তিনি নিয়মিত বালুমহালে গিয়ে মাসোহারা তুলতেন। চাঁদাবাজির দূরত্ব এতটা বেড়েছে যে বৈষম্যবিরোধীদের রংপুর ও কুড়িগ্রাম কমিটি বাতিল করতে হয়েছে। চাঁদা না দিলে শুধু মব নয়, শায়েস্তা করার জন্য টর্চার সেল খুলে বসেছে সংগঠন দুটির নেতারা। গত জুনের মাঝামাঝিতে সংগঠনটির মিরপুর অফিসটি যে টর্চার সেল হিসেবে ব্যবহৃত হচ্ছে সেটির ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।